প্রমাণ হয়ে গেল কৃষ্ণেন্দু চুরি করেনি। সে সত্যিই কুরকুরের প্যাকেটটা দোকানের সামনে পড়ে থাকতে দেখে হাতে তুলে নেয়। আপনারা জানেন, সম্প্রতিকালে একটি খবর সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। পাঁশকুড়ার বাসিন্দা ছোট্ট কৃষ্ণেন্দুকে তার মা দোকান থেকে একটি চিপস কিনে আনতে বলে। ছোট্ট ছেলেটি দোকানে গিয়ে দেখতে পায় দোকানে কেউ নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর তার চোখ যায় দোকানের সামনে পড়ে থাকা একটি চিপসের প্যাকেটের উপর। সে ওই চিপসের প্যাকেট কুড়াতেই দোকানদার এসে তাকে ধরে ফেলে। সে পেশায় ছিল একজন সিভিক ভলেন্টিয়ার। সে গর্ব করে সকলের উদ্দেশ্যে বলে, চোর ধরেছি, দেখবে এসো। বাজার ভর্তি মানুষের সামনে ছোট্ট কৃষ্ণেন্দুকে কান ধরে উঠবস করায়। এই অপমান কৃষ্ণেন্দুর ছোট্ট হৃদয়ে গেঁথে যায়। বাড়িতে এসে একটি চিরকুটে লেখে, মা, আমি বলেছিলাম যে আমি কুরকুরের প্যাকেটটা রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম। মা, আমি চুরি করিনি। এই কথা লিখে কীটনাশক খেয়ে পৃথিবী ছেড়ে চলে যায় কৃষ্ণেন্দু। পরের দিন পুলিশি তদন্তে বেরিয়ে আসে কৃষ্ণেন্দু ঠিক বলেছিল। পাশের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি কুরকুরের প্যাকেট পড়ে আছে। কৃষ্ণেন্দু সেটা কুড়াচ্ছে। এতে রাগে ফেটে পড়ে গ্রামের মানুষ। গ্রামের মানুষ জড়ো হয়ে অনেকে রাগ সামলাতে না পেরে সেই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি ঘেরাও করে। কিন্তু পুলিশ সেই লোকেদের ধরে নিয়ে যায়, কারণ তারা প্রতিবাদ জানিয়েছিল। কেন আটক করা হলো আপনাকে? এই যে বাচ্চাটা মারা গেল, ঘটনার সময় আমি রাস্তাতে দাঁড়িয়েছিলাম এই দোকান করার দিকে। আচ্ছা, কেন আপনাকে আটক করা হলো? কি হয়েছিল ঘটনা? আমাকে মারছে। আচ্ছা, কারা? পুলিশ মারছে। ঘটনা মারলো কেন আপনাকে? আপনাকে মারলো কেন? এই জন্য দাঁড়িয়েছিল। এত কিছুর পরেও তারা সেই সিভিক পুলিশের দোষ দেখতে পায় না, কারণ তাদের চোখে কালো চশমা পরা রয়েছে। কারণ তারা সেই সিভিক পুলিশের মাস্তুতো ভাই। বাংলার মানুষ ভোলেনি সিভিক পুলিশ সঞ্জয় রায়কে। এখানে আবারও আরেক সিভিক পুলিশের এমন কাণ্ড দেখে চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। এরা কি আদৌ শাস্তি পাবে? এরা কেন বারবার রেহাই পেয়ে যাচ্ছে? এই প্রশ্ন রইল আজ বাংলার সাধারণ মানুষের কাছে। ডেস্ক রিপোর্ট, বিটিটিভি। একটা চিপসের প্যাকেট দোকানের বাইরে পড়ে থাকে, বাচ্চাটা সেটাকে গুড়িয়ে নিয়ে চলে যায়। নাকি দোকানদারকে ডেকেও ছিল, তবে দোকানদার কোনো সাড়া দেয়নি বলে বাচ্চাটা চলে যায়। চিপস, হ্যাঁ, একটা কুরকুরের প্যাকেট করে ধরে নিয়ে এসে বাজারের উপরে তাকে মেন্টালিভাবে টর্চার করার পরে বাচ্চাটা বলেছে, আমি চুরি কোনো মতেই করিনি। এমনকি দোকানদারকে টাকাও দিয়েছে, 20 টাকা দিয়েছে, তুমি চিপসের টাকা কেটে নাও। তারপরে বাচ্চাটা বাড়িতে গিয়ে বিষ খেয়েছে নাকি শুনলাম, মারা গেছে। এখন মারা গেছে।